আজ মঙ্গলবার, আজ হচ্ছে চৈত্র সংক্রান্তি। আর অফিস থেকে জাস্ট বাড়ি ফেরার পথে তিনি আসুক, তারপরে দুজনে বেরোবো একটু ছোটোখাটো বাজার টাজার যদি কিছু করতে লাগে তার জন্য। ফোন করলাম যে কতক্ষণে ফিরবে, তাহলে নিচে থেকে কিছু খেয়ে আসবো। বলছে আমি নাকি অলরেডি বাড়িতেই চলে এসেছি। পাচ্ছেন তোমার গিফট লই তো গেছিল ওটা এর মধ্যে শ্রীতনু পল্লবী ওরা এসেছিল পিছনে মন্দিরে, ওখানে মন্দির থেকে ফেরার পথে আমাদেরকে পাচন দিয়ে গেছে। আগামীকাল পয়লা বৈশাখ, অলরেডি আমার লিভ নেওয়া আছে। যদিও সেই দিনটা খুব হেক্টিক হবে, সেটা কিন্তু 1-1.5 ঘন্টা মনে হচ্ছে আমি মাঝখানে বেশ খানিকটা ওয়েস্ট করে ফেললাম। এখন সবজিগুলো কাটিং করে রাখলে খুব ভালো হতো। তারপরে মার সাথে সকালবেলা কথা হচ্ছিল, যখন মা বললো দই চিরা খেলি, আমার একদম খেয়াল ছিল না ফোনটা রেখে কখন যে আমি সোফার মধ্যেই বসে বসে ঘুমিয়ে পড়েছি। আই হ্যাভ নো আইডিয়া। আমি কিচেনটা ক্লিন করছিলাম, ততক্ষণে অনেকটা কাজ এগিয়ে দিয়েছে। এই মোমেন্টে দাঁড়িয়ে আমাদের মেন্টাল প্রিপারেশন চলছে। অ্যাকচুয়ালি হ্যাঁ, মাথার মধ্যে এগুলোই ঘুরছে, তো তাই এই কথাগুলোই বেরোচ্ছে। যখন রান্না করি না তখন তাড়াহুড়োতে করতে হয়, তখন ক্যামেরা সেট আপ করে একটা স্টেপ করে যে রেকর্ড করবো ওটাতে একটু চাপ হয়ে যায়। শরণ্য করে একজন লিখেছে, তোমাদের অপশন দিলে কি কলকাতায় ফিরে আসবে নাকি বাইরেই সেটেল হবে? একদম অনেস্ট রিপ্লাই। আমার ভেজ খেতে প্রবলেম একটা জায়গাতেই, যদি কেউ আমাকে বলে সোমবারে করে ভেজ খেতে হবে, মঙ্গলবারে করে ভেজ খেতে হবে। হ্যালো বিবি ফ্যামিলি, গুড ইভিনিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও ভালোই আছি। আজ মঙ্গলবার, আজ হচ্ছে চৈত্র সংক্রান্তি। আর অফিস থেকে জাস্ট বাড়ি ফেরার পথে এখন থেমেছি এখানে একটা বাইকের দোকানে, মানে বাইক রিপেয়ার আর ওই ওয়াশিং দোকানে। কারণ বাইকটা একদম খুব নোংরা, স্কুটিটা খুব নোংরা হয়ে গেছে। তো স্কুটিটাকে ওয়াশ করানো ছিল, সানডেতে দেওয়া ভেবেছিলাম, কিন্তু সানডেতে এত সব কিছুর মাঝখানে আর বেরোতেও পারিনি। আর কালকে ছুটি আছে, তা আজকে ভাবলাম এখন তাড়াতাড়িও চলে এসেছি, মাত্র 5:45 বাজে। তাই ভাবলাম এখানে দিয়ে একটু 10-15 মিনিটের মতো কাজ, তো ওটা ধুয়ে টুয়ে একবারে নিয়ে যাবো আর কি। তো এখন আমি আছি এখানে, মানে বুঝতেই পারছো কোথায় আছি, যে ডিমার্টের একদম অপোজিটেই দাঁড়িয়ে রয়েছি। রিনি আসুক, রিনির আই থিঙ্ক 6:30টার মধ্যে রিনিও আসবে। আজকে আমাদের অনেক কিছু অ্যারেঞ্জ করতে হবে, তোমাদের এটাই বলেছি আগের ব্লগটাতে, যে আমাদের পয়লা বৈশাখে 2 রকমের প্ল্যান হয়ে গেছে। 2 রকমের প্ল্যান, দুটো বড় প্ল্যান আছে। একটা হচ্ছে বাড়িতে গণেশ ঠাকুরের মূর্তিটা স্থাপনা করার, আর দ্বিতীয় হচ্ছে আমাদের সেই অর্ফেনেজে গিয়ে খাওয়ার ফুড ডিস্ট্রিবিউশন করার। তো এই দুটোটি নিয়ে একটু সব কিছু ব্যবস্থা করতে হবে। তিনি আসুক, তারপরে দুজনে বেরোবো একটু ছোটোখাটো বাজার টাজার যদি কিছু করতে লাগে তার জন্য। তো চলো, একটু পরে আবার কথা হচ্ছে। স্কুটি ধোয়ানোর কাজ শুরু হয়ে গেছে, আর এদিকে রিনির সাথে এখন ফোনে কথা হলো, ম্যাডাম নাকি অলরেডি বাড়ি পৌঁছিয়েই গেছে। 6:15 বাজে আর আমি জাস্ট বাড়িতে ঢুকলাম। যা ধোয়াধুয়ি কাজ ছিল সব হয়েও গেছে। ম্যাডাম যেটা বললাম যে অলরেডি বাড়িতে চলে এসেছে। জেনারেলি অফিসে আমাদের দুজনের মধ্যে একটু চ্যাটিং হয় যে কি খাওয়া হবে, কি রান্না হবে, কখন বাড়ি যাবে। আজকে আমিও কাজে ব্যস্ত ছিলাম, আই থিঙ্ক ওও ব্যস্ত ছিল, তো আমাদের মধ্যে ওরকমভাবে কমিউনিকেশন হয়নি। আর আমি আরও ভাবছি যে হ্যাঁ 6:30 7:30টার মধ্যেও যেরকম বাড়িতে ঢুকে ওরকমই ঢুকবে। ওমা, ফোন করলাম যে কতক্ষণে ফিরবে, তাহলে নিচে থেকে কিছু খেয়ে আসবো। বলছে আমি নাকি অলরেডি বাড়িতেই চলে এসেছি, আমি তো ঘুমাচ্ছি, আমার ঘুম পেয়ে গেছিলো, আমি অনেকক্ষণ আগেই এসে পড়েছি। তো যাই হোক, এসে দেখছি এখনও ঘুমাচ্ছি ও। তো ঠিক আছে, ও ঘুমের থেকে উঠুক, তারপরে আমরা বাইরের কাজে যাব। আমি একটু ফ্রেশ হইনি। কবে গেছিলা? আমি তো আসছিলাম না, আমার লোকে দেখা হয়েছিল, আমার লোকে তো দেখা হয়েছে না। পাচ্ছেন তোমার গিফট লই তো গেছিল ওটা এর মধ্যে, হ্যাঁ ওটা এর মধ্যে না, রাতের ডিনারের ব্যবস্থা হয়ে গেছে। কোনো রকমের পছন্দ বানাইছি, কিন্তু আরে বানাইছো তুমি? বানাইছি। আচ্ছা, ইচর কালকে বানায় রাখছি, ইচর আর কচুর শাক। পল্লবী কই? গাড়িতেই ওরা মন্দিরে গেছিল যন্ত্রণা। শ্রীতনু এসেছিল পাচন দিতে, শ্রীতনু পল্লবী ওরা এসেছিল পিছনে মন্দিরে, ওখানে মন্দির থেকে ফেরার পথে আমাদেরকে পাচন দিয়ে গেছে। আজকে তো পাচন খায়। তো এখানে একটা জিনিস সুবিধা হয় যে আমাদের একটা সোসাইটিতে আসলে দুজনের জন্যই হয়ে যায় ব্যবস্থা। তা আসার পরে এখন রাস্তার উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে বেশ প্রায় আধা ঘন্টা হয়েছে গল্প করলাম। হ্যাঁ আসলে আধা ঘন্টা হয়েছে, তখন থেকে কইতেছি চলো উপরে না দাঁড়াই আধা ঘন্টা। তো আধা ঘন্টা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করে এখন যে যার দিকে চলো, বাই বাই। এই মাত্র তোমাদের সামনে আসছি, অনেকটা সময় কিন্তু কেটে গেছে মাঝখানে। সময়টা বলছি 9:15 বাজে। হ্যাঁ, আমি ঘুম দিয়ে উঠেছি, তারপরে একটু চা খেয়েছি দুজনে মিলে। রিমো এডিটিং করছে, কিন্তু আমার যেন ভেতর থেকে এনার্জি আসছিল না যে আমি ক্যামেরাটা ধরি। কিন্তু আর তো লেট করলে হবে না, এখন তো ডিনারের প্রিপারেশন দিতে হবে। তবে আজকে কিন্তু একদম ছুটি ছুটি মেজাজ। আগামীকাল পয়লা বৈশাখ, অলরেডি আমার লিভ নেওয়া আছে। যদিও সেই দিনটা খুব হেক্টিক হবে, সেটা নিয়ে এখন আর কথা বলছি না। আজকে ডিনারটা আমাদের জন্য বেশ হালকা পাতলার
রান্নার মধ্যে দিয়ে যাচ্ছে, কারণ অলরেডি সমস্ত কিছু রান্না করা আছে। ভাত করতে বসিয়েছি এখন। এবার বাকি রান্নার মধ্যে কি কি আছে সেটা চট করে তোমাদের দেখিয়ে দিই। এরকম সারি সারি খাবার রেডি থাকলে কিন্তু দারুণ হয়। কচু শাক রেডি আছে, আর এখানে এঁচোড়ও রেডি আছে, আর এই যে এক বাটি পাচন চলে এসছে পল্লবীদের বাড়ির থেকে। আর কি চাইব, আমাদের পুরো ডিনার সর্টেড। ডিনার তো একদম সুবিধা মতো হয়ে গেছে, কিন্তু আগামীকালের যে বড় প্ল্যান আমরা বানিয়েছি তার প্রচুর আয়োজন। আজকের থেকে না শুরু করলে কালকে আর সেটা শেষ হবে না। কিন্তু 1-1.5 ঘন্টা মনে হচ্ছে আমি মাঝখানে বেশ খানিকটা ওয়েস্ট করে ফেললাম। এখন সবজিগুলো কাটিং করে রাখলে খুব ভালো হতো, বা ঠিক আছে আজকেই করে নেবো। প্লাস ভাবছি একটু ঠাকুরের দিকের কাজটাও এগিয়ে রাখি, কারণ কালকে গণেশ ঠাকুরের প্রতিষ্ঠা করার আছে। আমরা একটা নতুন মূর্তি আনিয়েছি, তোমাদের আগে থেকেই জানিয়ে রেখেছি সেটা। তো অনেক অনেক কাজ আছে, তো এক্সাইটিং ডে ফর আস, কিন্তু সেটা তোমরা নেক্সট ব্লগে জানতে পারবে। এই ব্লগে আপাতত তোমরা শুধু প্রিপারেশন স্টেজটাই দেখতে পাবে। সবাই সংক্রান্তিতে দুপুরে ভালো মন্দ খেয়েছে, আমাদের এই বেলাতে খাওয়া দাওয়া। এই যে কচু শাকটা তোমাদেরকে বলেছিলাম, কালকে রাতে যে রিমো বানিয়েছিল দারুণ হয়েছিল। আর এই হচ্ছে পাচন, আর এই আমাদের এঁচোড়টা যদি আমরা দুপুরে খেয়েছি দুর্দান্ত হয়েছিল খেতে, দুর্দান্ত হয়েছিল। একটু ঝাল হয়ে গেছে মানে, কিন্তু ভালো লাগছিল, কড়া লাগছিল, মানে আমার মনে হয় একটু বেটার হতে পারতো, বাট ভালো লাগছে। এঁচোড়টা খুব ভালো ছিল। আর আমার এঁচোড়ের মধ্যে না ওরকম বিচি যখন হয়, একটু বিচিটার সাইজটা বড় হয়, ওটা খেতে বেশি ভালো লাগে। সেদ্ধ একটু মানে দারুণ দেখতে লাগে, একটু ট্রান্সপারেন্টও লাগে দেখতে বিচিটা। সেটা না, আমার জানি না ওটা অ্যাকচুয়ালি তো ওটা টেস্টটাও একটু দারুণ বেশি হয়। দারুণ, আমি এমনি ভালোবাসি না। এটা হচ্ছে আমাদের আজকের ডিনার। তবে একটা জিনিস যেটা আজকে করা হলো না, সেটা হচ্ছে আমাদের বাড়িতে সংক্রান্তির দিন দই চিড়া খাওয়া হয়, সেটা আজকে একদম ভুলে গেছি। আমরা চিড়াও আনিয়েছি, কিন্তু যে দই আনাবো আর সকালে ব্রেকফাস্ট করে যাবো, একদম মাথা থেকে দুটোই বাড়িতে ছিল। দই চিড়ে সব সময় বাড়িতে থাকে, একদমই মাথা থেকে বেরিয়ে গেছে। আজকে অফিসে যাওয়ার পর তখন মার সাথে কথা হচ্ছে, তো মা ওরা কালকে তোমরা ভিডিওতে দেখলে নীল পুজোর ভিডিওটা, তো সকাল 4টা না 4:30টার সময় পুজো শেষ হয়েছে, তারপর 5টার সময় মা ওরা আবার ডিব্রুগড় থেকে বাড়ি ফিরে এসেছে। তো তারপরে মার সাথে সকালবেলা কথা হচ্ছিল, যখন মা বললো দই চিড়া খেলি, আমার একদম খেয়াল ছিল না, একদমই খেয়াল ছিল না। আর অফিস থেকে আসার পরেও আর আমাদের খাওয়াই হলো না। ভাবছি খেয়ে ওঠে একটু দই খেয়ে নিই না, একটু নিয়ম রক্ষা আর কি। আমি আজকে টিফিনে প্যাকও করেছিলাম, তারপর নেওয়া হয়নি। দেখো মানে আজকে হলোই না, খেয়ে উঠে তাহলে মিষ্টি দই একটু আনাবো, আনিয়ে একটু নিয়ম রক্ষার জন্য জাস্ট দইটা খেয়ে নেবো। চিড়া তো এখন আর খেতে পারবো না। যাই হোক, আর কি মানে এখন খাওয়া দাওয়াটা করে নিয়ে তারপর তোমাদের সাথে পরে আরামসে বসে কথা বলছি। ডিনার করতে করতে চালিয়ে বসেছিলাম হাম সাথ সাথ হ্যায়, যেটা আমি চালাইনি, আজকে রিনি চালিয়েছে। আর এখন ডিনার হয়ে যাওয়ার পর সবজি কাটতে বসিয়ে দিয়েছে আমাকে। এখানে গাজর আছে, গাজর কাটতে হবে। আলু, এই আলুগুলো পরে দিচ্ছি, লাল হয়ে যাবে লাস্টে। হ্যাঁ, আলুগুলো দিয়ে জলে ভিজাতে হবে তো। গাজরগুলো তো জলে দিতে, একটু জল দিয়ে দাও একটু। না হ্যাঁ 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 একটু জল দিয়ে লাগবে না জলে দিতে, না দিয়ে দাও। আরেকটা আমাকে একটা এক্সট্রা বাটি দাও, এগুলো খোসাগুলো ফেলা টেলার জন্য। প্রচুর সবজি কেটে রাখতে হবে, কারণ কালকে যা রান্না হবে সেই অরফেনেজে যাব বলেছিলাম, সেইখানের জন্য যা যা প্রস্তুতি নেওয়ার রেডি করে রাখলে তাহলে কালকে চাপটা কম হবে। কালকে আবার বললাম যে কালকে বাড়িতেও অনেক কাজ আছে, তো সব কিছু মিলিয়ে টাইমটা অ্যাডজাস্ট করতে হবে। আমাদের 4:30টার মধ্যে ওখানে পৌঁছাতে হবে, বিকেল 5টার থেকে স্ন্যাক ডিস্ট্রিবিউশন রয়েছে। তো এই কারণে রিনি আমাকে এখন বসিয়ে দিয়েছে। ভেবেছিলাম আমি একটু শুয়ে শুয়ে একটু দেখবো, যা ঘুম পেয়েছিল আজকে অফিস থেকে আসার পর, চোখ বন্ধ হয়ে গেছে। আমি সোফাতে বসে রয়েছিলাম, বসে বসে কিছুটা দেখছিলাম, আমার খেয়ালও নেই কী দেখছিলাম মোবাইলে। ফোনটা রেখে কখন যে আমি সোফার মধ্যেই বসে বসে ঘুমিয়ে পড়েছি, আই হ্যাভ নো আইডিয়া। এনিওয়ে চলো ঝটপট করে এগুলো কাটি, বেশি দেরি করতে ইচ্ছা নেই, অলরেডি 11:15 বাজে। প্রিপারেশন দেখাবো বলেছিলাম, এই দেখো গাজরগুলো কাটা হয়ে গেছে, আলুও কাটা হয়ে যাচ্ছে, আর এইখানে রিমোই বেসিক্যালি আলু কাটছে আর গাজরটা ওই কেটেছে। আমি কিচেনটা ক্লিন করছিলাম, ততক্ষণে অনেকটা কাজ এগিয়ে দিয়েছে। অনেকটাই কাজ কিন্তু এগিয়ে গেল, তাই না? এটা অনেক বড় জিনিস। ঘুরে ফিরিয়ে সেই রাত 12টা বেজেই গেছে। যতই ভেবেছিলাম আজকে একটু তাড়াতাড়ি করে গুটাবো, কিন্তু গুটানো আর হয়নি। তবে অনেকটা কাজ এগিয়ে রেখেছি। কালকে একটু যেন কাজ মানে কালকে একটু যেন চাপটা কম হয় আমাদের। কালকে অনেক কিছু প্ল্যান আছে, অনেক কিছু ছোটো করে অনেকটা প্ল্যান আছে। আর তার বাদে সবথেকে বড় যেটা কাজ আছে ওটা হচ্ছে রিনির দায়িত্বে, ওটা রান্না করাটা। না সবটা রান্না না, বাড়ির খাওয়া রান্নার মধ্যে আমি হেল্প করে দেবো, কিন্তু আমরা যেখানে যাব সেখানে যে খাওয়াটা নিয়ে যেতে হবে রিনির ইচ্ছা, ও নিজে হাতে রান্না করবে। তো সেটা কালকেই মানে কালকেই করা হবে। তবে রেডি করা আছে জিনিসপত্র, আই ডোন্ট থিঙ্ক বেশি টাইম লাগার কথা। লাগবে খালি, হ্যাঁ পুজোর কাজ আছে, তো সকাল সকাল একদম পুজোর কাজে আগে লেগে যেতে হবে, তারপর হবে কিছু।
তো পুজোর কাজের জন্য আবার আমার সকালবেলা উঠে ফুলের মালা টালা আনতে হবে, পয়লা বৈশাখ আমরা পরের বাড়িতে দিনের রুটিনটা মানে পরের ব্লগের জিনিসটা আমরা এই না ব্লগে এমনি বলছি আর কি, যে মানে সকাল সকাল উঠতেও হবে। অ্যাকচুয়ালি তো ভেবেছিলাম কালকে ছুটি আছে, হ্যাঁ হচ্ছে আমাদের নিজেদেরকে বলছি বেসিক্যালি যে হ্যাঁ আমি কালকে রিনিকে না হলো হবে। 6-7 বার বলে সেরেছি কালকে সকালে উঠতে হবে, কালকে সকালে উঠতে হবে, সকালে বাজার যেতে হবে, সকালে এটা করতে হবে, ওইটাও করতে হবে। রিনিও আমাকে বলে যাচ্ছে লিস্ট লিখে রাখো, লিস্ট লিখে রাখো। কারণ এটা অ্যাকচুয়ালি তো হচ্ছে যে আমরা মাথার মধ্যে অনেক কিছু চিন্তা করছি, আর যেহেতু একটা জিনিস না, শুধু কয়েকটা জিনিসের কথা চলছে। বাড়িতে পুজোর জন্য জিনিসপত্র জোগাড় করা, তারপরে ওখানে যা যা জিনিস নিয়ে যাওয়া হবে, কিছু খাওয়ার বাইরের থেকে অ্যারেঞ্জ করছি, কিছু খাওয়ার রিনি রান্না করছে, তার জন্য কিছু সবজিপাতি আনা। তো সব কিছু না মানে ভেঙে ভেঙে হচ্ছে দেখে আমরাও অ্যাকচুয়ালিতে যেহেতু অফিসে যাচ্ছি, বিকালবেলা আসছি, আর কালকেই কনফার্ম হয়েছে, সব কিছু একটু ব্রেক হয়ে গেছে। আজকে একটা বড় কাজ ছিল, মানে বেসিক্যালি মিষ্টি আনার ছিল, কিন্তু সেইটাও আজকে যাব করে আর শেষ পর্যন্ত হলো না। নিচে গিয়ে আড্ডা দিতে শুরু করে দিয়েছিলাম আমি, আর ইনি ফোনের মধ্যে গল্প করছিল। তবে যতক্ষণে আমরা রিয়েলাইজ করলাম যে হ্যাঁ এটা করতে যেতে হবে, ততক্ষণ 9টা বেজে গেছে, ওটাও করা হলো না, সেটাও করতে হবে। তো কালকে অনেকগুলো কাজ আছে, আমাকে বাইরে বাইরে দৌড়াতে হবে। তার মধ্যে দিয়ে তুমি কালকে কি দুবেলা মানে রান্নাটা কি করে রাখবে, মানে দুপুরে রান্নাও করবে? হ্যাঁ করবো, তো সকালে কি বাবা, কালকে বহুত কাজ আছে। এনিওয়ে, হয়ে যাবে। তবে খালি বিকালে ফোনটাকে নিজেদের থেকে একটু দূরে রাখতে হবে। ফোন দূরে রাখলে তো মানুষের সাথে মানে শেয়ার করবো কি ভিডিও করে? না, এই ব্যাপারটাকে না, এটা বুঝেছি, আমাকে খোটা দিতে হবে না, আমি সব কাজ করে দিই সময় মতো। না তবে যেটা বলছিলাম, হ্যাঁ কালকে বিকালবেলা সব কিছু হয়ে যাওয়ার পরে আমাদের দুজনের বাইরে যাওয়ারই ইচ্ছা এটা আমাদের রয়েছে। ইচ্ছে আছে। আবার বলছি এখন প্ল্যান নেই, ইচ্ছা রয়েছে। বাট এগেন আমরা তোমাদেরকে যা শেয়ার করছি না সব পরের দিনের। তো আজকের দিনে এই মোমেন্টে দাঁড়িয়ে আমাদের মেন্টাল প্রিপারেশন চলছে। অ্যাকচুয়ালি হ্যাঁ মাথার মধ্যে এগুলোই ঘুরছে, তো তাই এই কথাগুলোই বেরোচ্ছে। আজকে শীতনুর সাথেও আমরা এগুলোই কথা বলছি। শীতনুর সাথে আমরা কালকে কি করতে পারবো না করতে পারবো এই নিয়ে আলোচনা করছিলাম। এনিওয়ে, পয়লা বৈশাখে সবারই অনেক প্ল্যান থাকে, তবে তোমাদের কিছু কমেন্টস এসেছে যেগুলো নিয়ে আমরা ভাবছি টুকটাক করে তোমাদের অ্যান্সারগুলো দিয়ে দিই। না একটা জিনিস যেটা আমার একদম টপ অফ দ্য মাইন্ড মাথায় রয়েছে, রূপসীদি বলেছিল গণেশ ঠাকুরের মূর্তিটাকে দেখাতে। কিছুদিন মধ্যেই আমাদের এটা মানে অলরেডি দেখানোরই ছিল, তাই কালকে তুমি দেখতেই পারবে কালকের ব্লগে। আমরা রিভিল করব আমাদের গণেশ ঠাকুরের রিভিল মূর্তি। করার মতো কিছু নেই। বেসিক্যালি যখন হ্যাঁ। আমরাও আসার পরে জাস্ট খুলে দেখলাম ঠিক মূর্তিটা ঠিকঠাক আছে, তারপর থেকে প্যাক করে রেখেছি, আমরা বের করিনি। আর একটা ওই বড় প্যাকিং কারণ অবস্থায় হচ্ছে রয়েছে। যখন এরকম ভাবে জিনিস সাজিয়ে দেখানো হয় না, তখন ওটা সৌন্দর্যটা আরো বেশি বেড়ে যায়। তো ইচ্ছা আছে কালকে একটু আসনটাকেও সাজাবো, সবটাই আমাদের ইচ্ছে। এখন ফাইনাল লুকটা তো যখন তোমরা দেখতে পাবে তখন তোমাদেরও ভালো লাগবে। না আশা করছি তোমাদের ভালোই লাগবে। তো কালকে ঠাকুরের মূর্তি তোমরা দেখতেই পারবে, বাকি সব ব্যবস্থা যা যা বলে দিয়েছি সব কিছু ব্যবস্থাগুলো কি হচ্ছে না হচ্ছে সেটাও তোমরা দেখতে পারবে। তবে হ্যাঁ কিছু কমেন্টস রয়েছে যেটা ঝটপট করে তোমাদের সাথে একটু আলোচনা করে নিই। অনেকদিন ধরে কমেন্টসগুলো পড়া হয় না, তো একটু সময় নিয়ে তোমাদের সাথে গল্প করছি। তো শুরু করছি। প্রথম কমেন্ট হচ্ছে সুমিতা আন্টি লিখেছে, গুড ইভিনিং রিমো রিনি, খুব ভালো লাগলো ভিডিও। রিমো আসামে তো ভোট হয়ে গেল, তুমি ভোট দিতে এলে না। বাজারটাকে সুন্দর, বাজারটা কি সুন্দর, কত রকম কচু এনেছো, রেসিপি শেয়ার করবে। কিন্তু আমি জানি তোমাদের কাছে অনেক ভালো ভালো রেসিপি আছে, একটু ভালো থেকো। আন্টি সত্যি দেখো ইচ্ছা করে রেসিপি শেয়ার করতে, আর আমার সত্যি খুব ইচ্ছা করে, যখন আমি এই রান্নাগুলো করি খুব মন দিয়ে করি, কিন্তু সময়ের অভাব হয়ে যায় আমাদের। যখন রান্না করি না তখন তাড়াহুড়োতে করতে হয়, তখন ক্যামেরা সেট আপ করে একটা স্টেপ করে যে রেকর্ড করবো ওটাতে একটু চাপ হয়ে যায়। সে কারণে এইবারে করতে পারলাম না, কিন্তু খুব তাড়াতাড়ি আমি চেষ্টা করবো কয়েকটা রেসিপিস। আমার খুব ইচ্ছাও আছে, বাট সময়ের জন্য হচ্ছে না। তবে হ্যাঁ বাজারটা ভালো। আর ভোটের কথা আগেও বলেছি, ইচ্ছা ছিল আমাদের দুজনেরই ভোট দিতে যাব, কিন্তু এই বছর আর মানে যেহেতু বাড়ি চলে গেছিলাম আগে জানুয়ারি মাসে, এই বছর আর হলো না। তুমিও তো আসামে, তো তুমি কি ভোট দিতে গেছো কিনা অবশ্যই জানিও। নিশ্চয়ই গেছে হবে, আই এম শিওর। সন্দীপা দত্ত লিখেছে, প্লিজ শেয়ার দ্য HL মার্কেট লোকেশন। HL মার্কেট লোকেশনটা ডেসক্রিপশনে দেওয়া রয়েছে, একবার চেক করে নিও। এই ব্লগটারই ডেসক্রিপশনে আছে, একবার চেক করো। আর না হলে গুগল ম্যাপসে গিয়ে জাস্ট HL মার্কেট করে সার্চ করলে তোমরা পেয়ে যাবে।
রূপসীদি লিখেছে তোমরা পঞ্জিকাও নিতে পারতে, রিমো মঞ্জু বাঙালি শপে মিষ্টি পাওয়া যায় কিন্তু সব সময় থাকে না, ওদের মিষ্টির কোয়ান্টিটি খুব লিমিটেড হয় তাই জলদি ওভার হয়ে যায়। সেটা হতে পারে, আমরা যদিও আমরা তাড়াতাড়ি গেছিলাম ছিল না, আমরা যতটুকু দেখে বুঝলাম মিষ্টি সাজানোর একটা সেটআপ থাকে, শেষ হয়ে গেলে সেটা বুঝতে পারতাম, হয়তো ওদিনকে ছিল না, অনেকটা সকালেই গেছিলাম আমরা। আর হ্যাঁ, পঞ্জিকার কথা যেটা তুমি পঞ্জিকা আমরা এবার বাড়ি থেকে নিয়ে এসেছি, আমরা যেহেতু রিসেন্টলি বাড়ি থেকে এসেছি তো ওখান থেকে পঞ্জিকাটা সঙ্গে করে নিয়ে এসেছি। তোমরা তবে আমরা ওখানে প্রায় যাই বাই ওয়াক, তার মানে তুমি ওখানে আশেপাশেই নিশ্চয়ই থাকো। ইয়েস, ভেজিস আর কোয়াইট ফ্রেশ। ওই দোকানের যে এখন লোকটি বসে, হি ইজ অ্যাকচুয়ালি ফ্রম রাজস্থান, বোথ মাই প্যারেন্টস নিউ হিজ অ্যাকচুয়াল ওনার অ্যান্ড দেয়ার ডটার অ্যাজ ওয়েল, শি ওয়াজ ওয়ান্স মাই মমস স্টুডেন্ট, আফটার দ্য ডেথ অফ হিজ ওনার্স ওয়াইফ ওয়াজ ইন চার্জ অফ দ্য শপ, নাও হার ডটার ইজ দ্য কারেন্ট ওনার। আচ্ছা, এটা মানে হয়তো তুমি হিস্ট্রিটা জানো, আমি এতটা হিস্ট্রি বলতে পারবো না, তবে হ্যাঁ একটা জিনিস, yes, the entire market is quite overpriced and overhyped, যেটা তুমি লাস্ট কমেন্টটা পড়েছো। টু দ্যাট আই জাস্ট ওয়ান্ট টু অ্যাড, ইট ইজ রিসেন্টলি আমি অনেকজন থেকে ফিডব্যাক পেয়েছি যে লকডাউনের পরে, অ্যাকচুয়ালি লকডাউনের পর প্রচুর বাঙালি দোকান আশেপাশে খুলে গেছে আমাদের, মানে হাতের সামনে সুস্বাদু বলো, যদিও লকডাউনের আগে ছিল কিন্তু লকডাউনের পরে অ্যাভেলেবিলিটিটা আরও বেড়ে গেছে, সুস্বাদু বলো, কলকাতা 16 আনা, লোকনাথ লেগেসি, এরকম টাইপের প্রচুর দোকান খুলে গেছে, যেই কারণে ওইখানে গিয়ে লোকজন কেনাটা কমে গেছে। আর এখন একটু কি বলে এটাকে, বেসিক্যালি একটু প্রিমিয়াম রেটসই ওরা জিনিস বিক্রি করছে, তো কোনো রকমের আলাদা, লকডাউনের আগে কিন্তু অ্যাকচুয়ালি আমি জানি জিনিসের দামপত্র একটু কম ছিল, আমি গিয়েছিও তার আগে, কিন্তু লকডাউনের পরে যাওয়া হয়নি, এই ফার্স্ট গেলাম, অ্যান্ড ইট ইজ অ্যাকচুয়ালি ওভার প্রাইসড, কোনো কিছুতেই আমি কম দেখলাম না। এনিওয়ে, এটা নিয়ে আর বেশি টেনে লাভ নেই, যদি প্রয়োজন পড়ে তাহলে মানুষের ওখানে যেতেই হবে, নিতে হবে। লোকেশন ওয়াইজ জায়গা থেকে কিনো, তোমাদের পক্ষে সেটা সুবিধা হবে। শরণ্য করে একজন লিখেছে তোমাদের অপশন দিলে কি কলকাতায় ফিরে আসবে নাকি বাইরেই সেটেল হবে, একদম অনেস্ট রিপ্লাই দেবে। কলকাতা ফিরে আসার কথাটা তো বলতে পারবো না, কারণ আমরা কেউই কলকাতা থেকে বিলং করি না। আমার যদিও আমি 8 বছর কলকাতায় ছিলাম, আমার গ্র্যাজুয়েশন, মাস্টার, তারপরে আমি চাকরি করেছি ওখানে 3 বছর, দেন আই মুভ টু ব্যাঙ্গালোর। তো ওই সময় মেন্টালিটিটা আলাদা ছিল, কোনোদিনও ভাবিনি আমি ব্যাঙ্গালোরে আসবো। আজকের দিনে দাঁড়িয়ে যেহেতু আমরা দুজনেই এখানে ওয়ার্কিং, তো অবভিয়াসলি কলকাতায় ফিরে যাওয়ার প্রশ্নটা আসছে না। বাট হ্যাঁ, উই ওয়ান্ট টু গো ব্যাক টু আওয়ার হোম বা আর নেটিভ, যদিও আমাদের দুজনের নেটিভ একদম আলাদা আলাদা জায়গায়, বাট হ্যাঁ কাছাকাছি। এতটুকু আমি অ্যাড করি, এতটুকু বলতে পারবো আমরা ফিরে যেতে চাই। কোথায় ফিরে যাব, ব্যাপারটা আমাদের খুব ভালো লাগে, সো উই ওয়ান্ট টু গো ব্যাক। কোথায় ফিরে যাব, কবে ফিরে যাব সেটা এখন বলতে পারছি না, ফিরে যেতে চাই। তবে এখন তো একেবারেই না, এটা আমরা আগেও অনেকবার বলেছি, আমরা এখন কাজ করছি, আমাদের এখন কাজের বয়স, আমাদেরকে প্রচুর কাজ করতে হবে ইন ফিউচার। যদি দুজনেরই একসাথে ভালো চাকরি আমরা কোথাও পেয়ে যাই, আসামে হোক বা ওয়েস্ট বেঙ্গলেই হোক, এগেন আমি স্টেট বলছি, আসামে হোক বা ওয়েস্ট বেঙ্গলেই হোক, যদি কোনো ভালো চাকরি আমরা পেয়ে যাই তাহলে যেতে পারি। বাট সেগুলো তো আমার মনে হয় না যে সুদূর ভবিষ্যতে সেরকম আমি কিছু দেখতে পাচ্ছি, কারণ ওদিকের ইনফ্রাস্ট্রাকচারের সম্পর্কে আমাদের সকলের যথেষ্ট ধারণা আছে, তো ওখানে গিয়ে কি করব জানি না, তো ওইসব নিয়ে আমরা এখন আর ভাবি না, আমরা যেখানে আছি সেখানে আপাতত কপাল যেখানে নিয়ে যায়। চন্দ্রিকা ভৌমিক লিখেছে ক্যান ইউ শেয়ার ইউর লিপ শেড নেম, এটা হচ্ছে তুমি ইয়েতে পড়েছিলে, এসএল মার্কেটে কোনটা পড়ে গেছিলে? সো আমি রিসেন্টলি আমি কখনোই একটা পার্টিকুলার লিপস্টিক ইউজ করি না, আমি অনেক আগেও বলেছি, আমি মিক্স করে করে পড়তে ভালোবাসি, যেটা দিয়ে তোমরা বারবার বলেছো এটা একটা কম্বিনেশন অফ 2 লিপস্টিক্স। তুমি তোমার কাছে যে কটা লিপস্টিক আছে না সবগুলো একবার শেড শেয়ার করে দেবে, আই থিংক এটা বেটার একটা আমি কখনো করিনি, হ্যাঁ সেটা আমি করতে পারি। তবে রিসেন্টলি যেটা আমি খুব ভালোবাসছি, মার্সের একটা জেস্টি জুম্বা 02, এই লিপশেডটা আমার জেস্টি জুম্বা করে আমি নামটা এখানে দিয়ে দিচ্ছি, যদি তোমরা না ফলো করতে পারো, ভীষণ ভালো লাগে, আমার পার্সোনালি খুব পছন্দ, ওটা আমার চয়েস ছিল, এইজন্য আমি ভালো করে বলছি। সেটা তো আমি চুজ করে দিয়েছিলাম মায়ের জন্য, হ্যাঁ তো ভুলে গেছি, আমি আনিছি না, হ্যাঁ আমার চয়েস ছিল, বাট চুজ আলি। হ্যাঁ এনিওয়েজ খুবই ভালো, ডেইলি ওয়্যারের জন্য ওটা ভীষণ ভালো। এবার ওটার সাথে তোমরা যে কোনো শেডকে কম্বাইন করলে একটু খুব সুন্দর কালার টিন্ট আসে। আরেকটা যেটা আমি কম্বাইন করেছিলাম সেটা হচ্ছে সুগারের বেরি পিকিং 08, আমি এর আগেও শেয়ার করেছি, আবার বলে দিলাম নাম্বারসগুলো সার্চ করে দেখতে পারো, ভেরি গুড কালার কম্বিনেশন। না আমি লিখে দেবো নিচে, ওটা আমাকে খালি একটু মনে মানে এডিট করার সময় মনে রাখতে হবে।
এনিওয়ে নেক্সট কমেন্ট হচ্ছে পল্লবীদির, অনেকদিন বাদে পল্লবীদি কমেন্ট করেছে। পল্লবীদি তোমার বিহুর ভিডিওগুলো দেখেছি ইনস্টাগ্রামে, আমার খুব মজা লেগেছে। যাই হোক কমেন্টে পড়ি। ও দিস ভিডিও হ্যাজ ব্রট ব্যাক মেমোরিজ অফ আর বেঙ্গালুরু ডেজ, গোয়িং টু HL মার্কেট এভরি স্যাটারডে ওয়াজ এ ট্রেডিশন ফর আস অ্যান্ড দ্য কচুরি তরকারি শপ ওয়াজ এ হাইলাইট। রিমো আমাদেরও এই অবস্থা হয়, কচু আর লতি দেখে এখানে সব কিনে নেব, সব খেয়ে নেব, খুব ভালো লাগলো সত্যি। মানে আমার বাঙালিরা এই নিয়েই আছে সত্যি, খাওয়া দেখলে পাগল পাগল হয়েছে ওখানে প্রত্যেকে এটা নেবো এটা নেবো, খাবো কতটা বানাবো কতটা জানি না, বাট রিনিরা আমার কিন্তু একটা জিনিস আমাদের মধ্যে আছে যে সবসময় নন ভেজ লাগবে, ওই জিনিসটা নেই। আমি ভেজ খেতে খুব পছন্দ করি, কিন্তু কেউ যদি আমাকে, আমার ভেজ খেতে প্রবলেম একটা জায়গাতেই, যদি কেউ আমাকে বলে সোমবারে করে ভেজ খেতে হবে, মঙ্গলবারে করে ভেজ খেতে হবে, তখন আমার প্রবলেম হয়। আমাকে যদি তুমি উইথাউট মার্কিং ডেজ যদি আমাকে কেউ সপ্তাহ ধরে ভেজ দিতে থাকে আলাদা আলাদা রকম করে, আই এম ভেরি হ্যাপি। কেউ যদি মুখে বলে দেয় সোমবার, মঙ্গলবার, বৃহস্পতিবার, শনিবার করে ভেজ খেতে হবে, তখন আমার মাথার মধ্যে একদম অন্য রকমেরই সার্কিট চলে। যাই হোক, তবে হ্যাঁ কচু এনেছি, খেয়েছি, কচু শেষ, এঁচোড়টাও শেষ, লতিটা আছে, লতিটা রান্না করা হয়নি, লতিটা এর মধ্যে করতে হবে। তবে এনিওয়ে HL মার্কেট অনেকদিন বাদে গেছি, সত্যি ভালো লেগেছে, আমার ভালো লেগেছে। এরকম করে ঘুরে ঘুরে বাজার করতে ভালো লাগে। তোমার ভালো লাগে না, ইউ ক্যান সে ইট, মানে না না আমার ভালোই লেগেছে, জিনিসপত্র দেখতে ভালো লেগেছে। হ্যাঁ আমার ভালো লাগছিল, এক্সপেরিয়েন্স ওয়াইজ গুড। কৃষ্ণান্টি লিখেছে, তোমরা সবাই HL এ আসছো, আমাদের বাড়ি এসো, আগে জানতে পারিনি। এবার যেদিন আসবে আমার বাড়িতে আসবে, এখানে লাঞ্চ করে বাড়ি ফিরবে। থ্যাংক ইউ সো মাচ। তোমার বাড়ির আশেপাশেই তাহলে আশা করি নিশ্চয়ই আমাদের সাথে একটু এমনি যোগাযোগ করো, তোমার সাথে কথা বলতেও ভালো লাগবে। আচ্ছা, ফিশ খুব ভালো পাওয়া যায়, 1 নম্বর দোকানটা মাছ দারুণ। আমরা 1 নম্বর দোকানটা থেকেই ইলিশ নিয়েছিলাম, আর ইলিশটা অ্যাকচুয়ালিতে ভালো ছিল। মানে আমাদের মনে হয়েছিল কেমন হবে, বাট আঙ্কেলরা খেয়ে তো বললো ভীষণ ভালো, কারণ ওনারা আমার মনে হয় অনেক বেটার জাজ আমাদের থেকেও, তো ওনারা খেয়ে যখন ভালো বলেছে ইটস গুড। সুব্রত দে লিখেছে, বেঙ্গালুরু ইদু কন্নড়া শিখতেই হবে আর বলতেও হবে, জয় কর্ণাটকা। আই থিঙ্ক ইট উড হ্যাভ মেড সেন্স যদি তুমি এই পুরো স্টেটমেন্টটাই কন্নড়াতে লিখতে। ನನಗೆ ಸ್ವಲ್ಪ ಕನ್ನಡ ಗೊತ್ತು, তো অতটুকু আমি বলে চালিয়ে নিতে পারি অ্যাটলিস্ট ভেন্ডারদের সাথে। রেশমি সিংহ রয়, রেশমি লিখেছে, অনেকদিন বাদে রেশমি কমেন্ট করেছে। সেম আমাকেও বলা হয়েছিল এই বছর দিতেই হবে এটসেট্রা এটসেট্রা, অনেক কিছু বলেছিল। এইবার আমারও যাওয়ার কথা ছিল, কিন্তু সেম তোমাদের মতো আমিও কিছুদিন হলো যে বাড়ি থেকে আসলাম, তাই আর হলো না। সত্যি আমাদের দূরে থাকাতে এটা একটা চাপ, সময় ছুটি নিয়ে খুব ইচ্ছা করছে ভোট দিতে যেতে। আমার তো 2 জায়গাতেই অপশন ছিল, আমার ইচ্ছা করছে, মানে বাট আই ডোন্ট নো, এবার তো ওয়েস্ট বেঙ্গলের। ঠিক আছে, আমি বুঝতে পেরেছি তোমার সেন্টিমেন্টটা কোথা থেকে আসছে, ওটা আমি বুঝতে পেরেছি। তোমার ভোট দিতে বাড়ি যেতে ইচ্ছাটা না, তোমার ভোট দিতে কাকে ভোট দেবে সেটা নিয়ে তোমার মাথায় অন্য কথা চলছে। আমরা জানি কি হতে চলেছে, আর বলছি না। অনিন্দিতা লিখেছে, থ্যাংক ইউ ফর কনসিডারিং মাই কমেন্ট অ্যান্ড এক্সপ্লেনিং ইউরসেলফ। ওকে, অ্যাপ্রিশিয়েট ইউর ওপিনিয়ন, অল দ্য বেস্ট উইশেস ফর ইউর 10K গোল। থ্যাংক ইউ। গোল তো আমাদের অনেক বড়, কিন্তু আমরা ছোট ছোট করে গোলস রাখছি। এপ্রিল মাসের আগে হয়েই যাবে, বাট হয়নি এখনো। এনিওয়ে, এর বাদে তারপর সৌবীর দাস লিখেছে, HL মার্কেট ইজ এ রোগ মার্কেট, এভরিথিং ইজ প্রাইস ডাবল কম্পেয়ার টু নিয়ার বাই মার্কেট প্লেস ইজ ট্রু। একদম অ্যাগ্রিং টু দিস, কারণ সত্যি যে আমি একটা জিনিসের দাম দেখে যেটা অলমোস্ট লাস্টের দিকে কিনা হয়েছে, সেটা একটা জিনিস দেখে আমার তখন মনে হচ্ছে না প্রচণ্ড বেশি ওভারপ্রাইসড, যেটা হচ্ছে লেবু। আমরা মাই চিকেনের মোড় থেকে অনেক সময় লেবু আনি, মানে গন্ধরাজ লেবু। মাই চিকেনের মোড়ে 15 টাকা করে নেয় একটা লেবু, জোড়া নিলে মোটামুটি 25 টাকাতে কখনো দিয়ে দেয়। আমি ওখান থেকে, হ্যাঁ লেবুর কোয়ালিটিটা একটু বেটার, বাট 50 টাকা জোড়া নিয়েছে লেবু। 50 টাকা জোড়া নিয়েছে, এনিওয়ে একটা বলছিল 30 টাকা করে। তো এনিওয়ে আজকের ব্লগের পর্বটা এখানেই শেষ করছি, প্রচুর লম্বা আর করতে চাইছি না। কালকে তাড়াতাড়িও উঠতে হবে, অলরেডি 12:30 বেজে গেছে। আমরা আগামীকালের প্ল্যান বলছি না আর বলছি না, বলছি উঠতে হবে। তো এখন আজকে র্যাপ আপ করছি। যদি আমাদের আজকের ভিডিওটা কিছুও ভালো লেগে থাকে, প্লিজ ডু লাইক, শেয়ার, কমেন্ট এন্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল। আর এই ব্লগটা যখন তোমরা দেখবে তখন অলরেডি পয়লা বৈশাখ হয়ে গেছে, তাই তোমাদের সকলকে জানাই অগ্রিম পয়লা বৈশাখের অনেক অনেক অগ্রিম আর হচ্ছে না, কালকে যখন যাবে ব্লগটা অলরেডি পয়লা বৈশাখ চলছে। তোমাদের সকলকে জানাই অনেক শুভেচ্ছা, বড়দেরকে জানাই প্রণাম, আর ছোটদের অনেক অনেক ভালোবাসা। খুব ভালো করে যেন তোমাদের সকলের এই নতুন বছরটা কাটে।
তার সাথে সাথে রঙালী বিহুরও অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি যারা আসাম থেকে দেখছো আমাদেরকে। বিশুরও অনেক অনেক শুভেচ্ছা। Yes. কালকে কিন্তু কেরালাইটসদেরও মানে মালয়ালিদেরও নিউ নববর্ষ, তো ওরা বিশু সেলিব্রেট করে। তো আর প্রচুর এখন এই সময় দুটো দিনের মধ্যে তামিলিয়ান নিউ ইয়ার, আজকে হয়ে পাঞ্জাবিদের বৈশাখী, আমাদের পয়লা বৈশাখ, উড়িষ্যারও আজকে ছিল। সবকিছু নেপালিদেরও ছিল। নেপালিদের এনিওয়ে অনেক। সব মিলিয়ে সকলকে শুভ অনেক নববর্ষ। শুভেচ্ছা। তো চলো আজকে ভিডিওটাকে শেষ করলাম, কালকে দেখা হবে আবার একটা নতুন দিন, নতুন ব্লগ, নতুন কিছু গল্প নিয়ে। টিল দেন স্টে সেফ এন্ড বাই বাই, গুড গুড নাইট। নাইট।